মানসিক ভারসাম্যহীন স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন স্ত্রী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালালজানি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই মহিলার নাম মালতী নারায়ণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নবকুমার নারায়ণ ভারসাম্যহীন। তাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। বুধবার সকালে নবকুমার নারায়ণ বাজার থেকে মাংস নিয়ে আসেন। স্বামী স্ত্রী দুজনেই সেই মাংস পরিষ্কার করছিলেন। সে সময় হঠাৎ মালতী নারায়ণের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী নবকুমার নারায়ণ। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। কিচ্ছু না, দুই কথাও না। আর টাকার যে মাথা খারাপ, এটা আগের থেকে ওরা জানে, সবাই ওষুধও খাওয়ায়। কত বছর ধরে এরকম? 5 বছর। ওষুধও খাওয়ায়, ভালো হয়, আবার ওষুধ খাওয়ায়, আবার ভালো হয়। মানসিক ভারসাম্য। তা আজকে কিচ্ছু না, কাকা বাজারে গেছে, বাজার থেকে মাংস নিয়ে আসলো, মাংস নিয়ে এসে কাকিকে দিল। ছেলের বউটা ওই যে বারান্দায় রুটি করতেছে, ছেলেটা বাড়িতেই ছিল। ও কাকি ওই যে মাংসটা নিয়ে হাতে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে কাকু ঘরে ঢুকে, মানে ওর ছোটটা যে নিয়ে গেল, ওরা ভাবছে যে মাংসটা ভালো করবো। মাংসটা ভালো করতে যে কোপ মারে? কোপ মারেনি, পেটে চাকুর মধ্যে চাকু। কয়টার ঘটনা এটা? 1:30 সকাল। এখানে হট করিয়া আমি শুনলাম যে আমার ভাগ্নিটা এইভাবে জামাইয়ে ডিগার দিয়ে কোথায় জানি হাঁচে মারা গেল। জামার কিন্তু আমার মেন্টাল বেশ দীর্ঘদিন ধরে, তো ওনাকে ওষুধ খাওয়ানো, যখন ওষুধ ঠিক মতো খায় ভালো হয়ে যায়, রীতিমতো স্বাভাবিকভাবে চলে। মানসিক ভারসাম্য। কি কাজ করতো আপনার জামাই? ওই বিভিন্ন কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো এবং ঘর দরজার কাজ করতো। ভালোভাবে ব্যবহারও খারাপ না, মাংস কাটারও কাজ করতো। কিন্তু আমি গত মঙ্গলবার আসে দেখি ও ঘরে শুয়ে আছে, যে কি ব্যাপার, যে আবার ওই রোগটা চালু হয়েছে। ওষুধপত্র চলছে, এনার আর অন্য কোনো ওষুধ নাই। এই ওষুধটা ঠিকমতো খাবে, 10 দিন বা 15 দিন পরে আপনি ভালো হলো, নিজে নিজে কাজ করতেছে, সবার সাথে মেশামেশা। আজকে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল? আজকে না, আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাবে। আজকে দেখলো যে মোটামুটি ভালো। ও সকালবেলা ওই মাংস নিয়ে আসলো, যে মাংস খাবে, এই মাংস পরিষ্কার করবে। আমার ভাগ্নিটাও সহযোগিতা করতেছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে কি উঠলো, ও ডিগার দিয়ে হানলো। ঘটনাস্থলে মৃত্যু হয়? ঘটনাস্থলে মৃত্যু হয়ে। কি হয় আপনার মেয়েটার নাম কি? মালতী বর্মন। আর আমার নিজের ভাগ্নি